তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যেভাবে আপনি একটা ভালো একটা দপ্তর দেওয়া যাবে, কিন্তু উনি আর আমাকে দেয়নি। তো আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছে। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আশা নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারি নাই, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নেই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকানটা এটা বিজনেস করে, হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডি উপর নেই সেখানে সায়েন্স অফ টেকনোলজিতে আমাকে দিয়েছে। আমি বারবার বললাম মহারাজ এভাবে কি করে হয়, ওনাকে বলার পরেও উনি আমাকে লাস্ট 3 মাস আগে, নির্বাচনের ঘোষণার 3 মাস আগে আমি আমার সিও এবং সিএম এর চেম্বারে কথা বললাম যে আমাকেও একটা কিছু এতদিন আমি 2.5 বছর মন্ত্রী হলাম, শুধু একমাত্র এমডিসি ফান্ড দিয়েই চললাম, কিন্তু আমার দপ্তরের কাজটা আমি একটাও পাইলাম না। আমি বললাম 3 কোটি টাকার একটা প্রজেক্ট করা আছে, ঠিক আছে, আমি যে প্রজেক্ট করেছে এই প্রজেক্টে তারা টাকা দিতে রাজি না। তারপরে আমিও মানলাম ঠিকই আর হবে না, এই কথা নিয়ে আমি সমাপ্তি করলাম। সবাইকে আমার এই সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমার এই 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আসবেন এবং প্রার্থী পদ ঘোষণা দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য